রাজ্যে নতুন সরকার এসেই রাজ্যের বঙ্গলক্ষ্মী লটারি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন বঙ্গলক্ষ্মী লটারি বন্ধ থাকায় সেই জায়গায় অন্যান্য কোম্পানি বাজার দখল করেছে। অভিযোগ, সেই লটারিতে পুরস্কারের সংখ্যা কম হয় ক্রেতা এবং বিক্রেতাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। রাজ্যের বিজেপি সরকার নতুন করে বঙ্গ লটারি চালু করতে চলেছে। এই সিদ্ধান্তে খুশি লটারি ক্রেতা এবং বিক্রেতারা। এই বঙ্গলক্ষ্মী লটারি চালু নিয়ে ভারত টিভির একটি বিশেষ রিপোর্ট। এবার দেখে নেব ইসলামপুরের লটারির ক্রেতা এবং বিক্রেতারা কি বলছে। মোহাম্মদ রেহান আহমদ। কতদিন ধরে এই ব্যবসা করেন? আমার মোটামুটি 8-9 বছর হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হওয়ার পরে বঙ্গলক্ষ্মী লটারি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আবার নতুন করে চালু করছে। চালু হলে ভালো হবে, ভালো হবে। ওটাতে প্রাইস যদি হবে কাস্টমার ওটাতে কাটবে। হ্যাঁ কাটবে, হ্যাঁ অবশ্যই। আর এই যে ডিয়ার লটারি প্রাইস হচ্ছে না, একদম প্রাইস নাই। সরকারের কাছে কি আবেদন করবেন? আমরা চাবো যে ওই টিকিটটা আসুক, আমরা ওটা বিক্রি করবো। কাস্টমারকে প্রাইস দিলে ওটা বিক্রি হবে, আমাদের বাঙালির টিকিট থাকবে, আপনাদের কমিশনটা পারবে, আমার কমিশনটা পারবে। আমার সরকারের কাছে আবেদন আছে যে এটা বঙ্গশ্রী তাড়াতাড়ি চলে আসুক, আসলে ভালো হবে। এটাতে কোনো প্রাইস নেই, আমরা বিক্রি করে যাচ্ছি, সব কিছু বিক্রি করবো। একটা বই যদি রিটার্ন করি ওটাতে প্রাইস, রিটার্ন টিকিটে পাই। পুরো টিকিট বিক্রি করে দেবো, যতগুলো টিকিট দেখতেছে বিক্রি করার পর প্রাইস। তো এই বঙ্গলক্ষ্মী লটারিকে হ্যাঁ ভালো হবে, খুব ভালো হবে। হ্যাঁ, তারপরে কি আপনার দেখেন পাশে চোপড়া আছে, সোনাপুর, বছরে 3টা-4টা খুঁটি হয়ে যাচ্ছে। পাশে আবার পাঞ্জিপাড়া, এখান থেকে 20 কিলোমিটার। ওখান থেকে বেশি আমাদের ইসলামপুরে সেল, কিন্তু প্রাইস নেই। পাঞ্জিপাড়া বলেন, সোনাপুর বলেন, রামগঞ্জ বলেন, তার থেকে 4 গুণ বেশি এখানে আমাদের ইসলামপুরের টিকিট বিকছে, কিন্তু প্রাইস নেই কাস্টমার। আর আমাদেরও কোনো ইনকাম হচ্ছে না। আমাদের ইনকামের জন্য বসছি, প্রাইস হলে তো আমাদের কামাই। টিকিট বেচে কয় টাকা লাভ, আমাদের সংসার চলতেছে। বঙ্গলক্ষ্মী লটারিকে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে আমাদের জন্য, খুব ভালো হবে সেলারদের জন্য। मोहम्मद इकबाल लगभग 9 साल से बेच रहे टिकट साहब यहाँ डियर कंपनी से। तो मैं कहना चाहूँगा आपके माध्यम से मैं स्वागत करता हूँ, बधाई देता हूँ। मेरा रिक्वेस्ट है, ये डियर कंपनी बेकार है और प्राइस भी नहीं होता है, हम लोग का कमीशन भी कम कर देता है। हमारे आने वाले जो 2026 में सुमुंदी अधिकारी सरकार आया है, मैं उससे भी आप संदेश दीजिए। वो अगर यहाँ से अगर बंगाल का टिकट आता है, हम लोग वही टिकट बेचने का कोशिश करेंगे और उसको हम लोग बढ़ाएंगे और हम फायदा भी कराएंगे उससे। सरकार तो घोषणा किया है बंगाल में बंगलक्ष्मी लॉटरी चालू रहेगा, और वो अगर हम लोग के लिए फायदा है और पब्लिक के लिए अगर प्राइस छोड़ेगा तो ज्यादा से ज्यादा बेचने का कोशिश करेंगे हम लोग। पहले सुना था बंगाल लॉटरी का नाम, ऐसे सुने थे मगर आया नहीं है। डियर कंपनी जब से आया है, पहले तो 4-5 तो कंपनी था, अभी डियर कंपनी आया है। प्राइस भी नहीं होता है, वाउचर भी कम कर दिया है, टिकट का सेल भी नहीं है, प्राइस भी नहीं छोड़ता है। और हमारे आदरणीय सुमुंदू अधिकारी से रिक्वेस्ट करते हैं वो बेंगलुरु टिकट ढुकाए और हम लोग का बेचने का कोशिश करेंगे और ज्यादा से ज्यादा टिकट आदमी लेगा और प्राइस छोड़ने का काम करेगा तो टिकट बिक्री भी होगा। না শুনেছি বঙ্গলক্ষ্মী লটারি আসতেছে। এই বঙ্গ লটারি যদি আসে তাহলে কিন্তু অনেক ভালো হবে, কারণ যেই বর্তমানে লটারি আছে ডিয়ার লটারি, সেই লটারিতে প্রাইজ হয় না। আমরা চাই রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ করা আছে যে বঙ্গে যাতে বঙ্গলক্ষ্মী লটারি আসুক এবং পুরনো আগে যেরকম প্রাইজ হতো এবং আমাদেরও কিন্তু প্রাইজ হয় না। পাশাপাশি যেমনটা শোনা যাচ্ছে যে যারা সেলার, যারা বিক্রি করে, তাদেরই কিন্তু লাভ হচ্ছে না। আমরা চাই সেই লটারি আসলে আমাদের খুব ভালো হবে। সবথেকে বিশেষ আমাদের ইসলামপুরে কিন্তু অনেক লটারি বিক্রি হয়, কোনো দিন শোনা যায় না যে কারোর কাছে লটারির প্রাইজ হলো, এরকম হয় না। লোক এইভাবে কিন্তু টাকা কিন্তু অনেক লটারি ইয়ে করে কিন্তু বিক্রি কিনে অনেক কিন্তু অপচয় করছে। সরকারের কাছে কি আবেদন করছেন? সরকারের কাছে এটা আবেদন করছি, যেই লটারি আসুক না কেন, লটারি যাতে প্রাইজ হয়, মানুষ লটারি কাটতেছে যাতে প্রাইজ হয়, এটাই কিন্তু আশা রাখতেছি। এবার নজর রাখবো বালুরঘাটের দিকে। রাজ্যের নতুন সরকার এসেই রাজ্যের বঙ্গলক্ষ্মী লটারি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন বঙ্গলক্ষ্মী লটারি বন্ধ থাকায় সেই জায়গায় অন্যান্য কোম্পানিরা বাজার দখল করেছিল।
অভিযোগ, সেই লটারিতে পুরস্কারের সংখ্যা কম হওয়ায় ক্রেতা এবং বিক্রেতাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। রাজ্যের বিজেপি সরকার নতুন করে বঙ্গ লটারি চালু করতে চলেছেন, এই সিদ্ধান্তে খুশি লটারি ক্রেতা এবং বিক্রেতারা। এই বঙ্গ লটারি চালু নিয়ে ভারত টিভির একটি বিশেষ রিপোর্ট। দাদা, বঙ্গে আবারও ফিরছে বঙ্গ লটারি, তো এটাতে আপনারা ক্রেতারা কতটা খুশি এবং কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, লটারি হচ্ছে ভাগ্যের খেলা। সুতরাং এমন হতে পারে 2-4 বছর বালুরঘাটের কেউ পেলই না, এমন হতেই পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা গেল যে আবার পরপর 2 বছর বা 2 মাস পেয়ে গেল, এটা ভাগ্যের খেলা, সেটা বলা মুশকিল। তবে এটাকে সাধারণভাবে লোকে ওয়ান কাইন্ড অফ জুয়া বলে, সাধারণ লোকে। কে পাবে না পাবে সেটা দেখা যায়, তবে পায়, অনেকে পায়, সেরকম সম্ভাবনা আছে। পেলে এখন প্রাইজ অ্যামাউন্ট খারাপ হয় না, 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম হয়। যদি সঠিকভাবে খেলা পরিচালনা হয় এবং তার যথাযথভাবে সেগুলো নিরীক্ষণের ব্যাপার থাকে, তাহলে খারাপ না। কিন্তু এর মধ্যে শোনা কথা যে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে যায় অকাম, সেই সব হলে সেটা হবে দুঃখ। এছাড়া আমার কিছু বক্তব্য নেই। কতটা খুশি যে খুশি বলতে, ডিআর বন্ধ হয়ে যাবে? না, ডিআর বন্ধ হওয়ার সম্পর্কে সরকারি যদি সিদ্ধান্ত নেয় সেটা তো আর আমার কিছু করার নাই, সরকার সিদ্ধান্ত নিলে হবে। কিন্তু ইন জেনারেল লটারির টিকিট চালু বা বিক্রি করার ব্যাপারে আমার মতামতটা এই, এক শ্রেণীর লোক আছে তারা লটারিতে টিকিট কাটে, পায়ও অনেকে। সুতরাং যেটা শুনি যে টাকা ব্যয় করে টিকিট কাটে সেই টাকা অনেকে ফেরত পায় না, আবার কেউ পায় না। এটা ভাগ্যের খেলা। তাহলে হচ্ছে প্রাথমিক পর্যায়ে তাহলে আপনারা খুশি যে ওটা? হ্যাঁ, এটা হয় মানে ঠিকভাবে, সৎভাবে বলবো না, ঠিকভাবে যদি খেলা হয় তাহলে যারাই টিকিট কাটে একজন না একজন তো পাবেই। কি নাম? এবং নারায়ণচন্দ্র কুন্ডু। বাজারে আবারও ফিরছে বঙ্গ লটারি, তো এটাতে কতটা খুশি এবং আপনাদের ব্যবসা ঠিক কীরকম হতে পারে? বঙ্গলক্ষ্মী রাজ্য লটারি, তো রাজ্য লটারিতে যেরকম ভালো আছে, প্রাইজ রাজ্যের মধ্যে থাকবে, টাকা রাজ্যের মধ্যে। সেই সব সুবিধা আমরা বিক্রি করছি। কি বিক্রি করছেন এখন? এখন ডিআর। আচ্ছা, ডিআরে তো প্রাইজ নেই, আমাদের সেলারদের অবস্থা খুবই খারাপ, আনসোল হচ্ছে, লস হচ্ছে, দিচ্ছে না পুরস্কার? না পুরস্কার সেরকম হচ্ছে না, ছোটো মোটো হচ্ছে, বড় কোনো পুরস্কার নেই। তবে রাজ্য লটারি আসলে আমরা খুব ভালো হবে। আগে ছিল বঙ্গশ্রী ছিল, বঙ্গলক্ষ্মী ছিল, ধনলক্ষ্মী ছিল। বন্ধ কেন হয়ে গেল? বন্ধ এখন টিএমসি সরকার বন্ধ করে দিয়েছে, চালাতে পারছে না। ওটাতে ইয়েটা কম ছিল, প্রাইজের ইয়েটা কম দিত, 50 লাখ বাদলে 25 লাখ পেত পাবলিক। আচ্ছা, ট্যাক্সটা বেশি ছিল, জিএসটি ট্যাক্স এসব কাটতে বেশি, যার জন্য ওটা মোটামুটি বন্ধ হয়ে গেছে, কাস্টমার কাটতেই না আর কি। আচ্ছা, বঙ্গলক্ষ্মী ফিরলে তাহলে আপনাদের কতটা কি সুবিধা হতে পারে ব্যবসার ক্ষেত্রে? আমাদের ভালো হবে, রাজ্য লটারি টিকিট, অল্প টিকিটের খেলা হবে, এটা প্রচুর টিকিটের খেলা, প্রাইজ হবে ভালো, আমাদেরও ইনকাম হবে। কাস্টমাররা এখন তাহলে কি বলছে? কাস্টমার ওই টিকিটই চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি। কি নাম আপনার এবং আপনার ব্যবসা ঠিক কোথায়? আমার রঞ্জিত দাস, এই ওয়ার্ডের বাড়ি, এখানেই আমার দোকান, থানামোড়। থানামোড়। কি নাম? রঞ্জিত দাস। বঙ্গে আবারও ফিরছে বঙ্গ লটারি, যেটা আগে ছিল, মাঝে সেটা বন্ধ হয়ে যায়, তো কতটা খুশি বা কি বলতে পারেন? স্বাগতম, বঙ্গলক্ষ্মীকে স্বাগতম। কিন্তু এই চোরকে ফেরালে খুব আনন্দ পাবো। চোর বলতে আপনি বুঝতে ভুল হতে পারে, এই ডিআরকে মার্টিনের। কেন, মানে কি অসুবিধা ছিল? চোর তো পুরস্কার দেয় না, পাবলিকের পয়সা কিসে কাটছে। আচ্ছা, তো ওটা ফিরলে তাহলে কি পুরস্কার আবারও পেতে পারে? আশা করেই আমরা বিক্রি করব, আমরা নতুন করে আশা করেই বিক্রি করব। তো এখন কি হবে জানি না। কাস্টমারদের মধ্যে কতটা এখন উৎসাহপনা লক্ষ্য করছেন? কাস্টমারদের মধ্যে আগের থেকে ডিআরের ব্যবসা অনেক কমে গেছে। আচ্ছা, কমে গেছে, এখন বিক্রি হচ্ছে না সেভাবে? না। তারা কি বলছেন? আসছেনই না, যারা মেন টিকিট কাটে তারা আসছেনই না, নিতে আসছেন না। না। কতটা লস হচ্ছে ডিআরের পক্ষে আপনাদের? আমাদের সারাদিনের পারিশ্রমিকটাই লস। আমরা যে সারাদিন দোকানে বসে ব্যবসা করতেছি, এটাই লস।
তাহলে বঙ্গলক্ষ্মী ফিরলে আবারও লাভের মুখ দেখতে পারেন। আশা করে বলতে পারি, এখন পরে কি হবে সেটা তো পরের প্রশ্ন। এখন তো নতুন করে আমরা আশা করবই। দোকান কোথায়, কি নাম? আমার দোকান কলেজ মোড়ে। কি আমার নাম? নাম বাচ্চু সরকার। দাদা, বাজারে আবারও ফিরছে বঙ্গলক্ষ্মী লটারি, তো এটাতে কতটা আপনারা খুশি, কি বলবেন? হ্যাঁ, এটা আগেও ছিল। হ্যাঁ, আবার যদি নতুন বন্ধ হয়ে গেছিলো, আবার আসলে পরে আমরা খুশি, আমরা কাটবো। হ্যাঁ, তো খবরটা জানার পর ঠিক কীরকম হ্যাঁ, লাগছে? খবরটা জানার পর খুব ভালো লাগছে। আগে তাহলে কি কাটতেন? হ্যাঁ, আগে এই বঙ্গলক্ষ্মী কাটতাম, তারপরে? মাঝে মধ্যে বন্ধ হয়ে যাওয়ার পর এখন ডিয়ার লটারি কাটছি। হ্যাঁ, এখন যদি ওইটা চলে আসে, বঙ্গলক্ষ্মী চলে আসে, তাহলে ওইটাই কাটবো। ভালো কোনটা মনে হচ্ছে, মানে আপনার মতে ভালো কোন? বঙ্গলক্ষ্মীটাই ভালো। আচ্ছা, তো তাহলে এতদিন যে আপনি যে একটা কেটেছেন, তা কোনো কি পুরস্কার কিছু কি পেয়েছেন? না, এই এতদিন ধরে কোনো প্রাইজ দেয়নি, পাইনি। পাননি? এবার আশা করছেন মানে পেতে পারেন? এবারে আশা করা যায় পাওয়া যেতে পারে। কতটা খুশি? খুব খুশি। কি নাম আপনার? পীযূষ চক্র। এইবার নজর রাখবো শিলিগুড়ির দিকে। রাজ্যে নতুন সরকার এসেই রাজ্যের বঙ্গলক্ষ্মী লটারি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন বঙ্গ লটারি বন্ধ থাকায় সেই জায়গায় অন্যান্য কোম্পানিরা বাজার দখল করেছিল। অভিযোগ, সেই লটারিতে পুরস্কারের সংখ্যা কম হওয়ায় ক্রেতা এবং বিক্রেতাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। রাজ্যে বিজেপি সরকার নতুন করে বঙ্গ লটারি চালু করতে চলেছে। এই সিদ্ধান্তে খুশি লটারি বিক্রেতা এবং ক্রেতারা। এইবার আপনাদের দেখাবো শিলিগুড়ির লটারি বিক্রেতা এবং ক্রেতারা কি বলছে। বঙ্গ লটারি ফিরছে এবং ডিয়ার লটারি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, কি বলবে? কি বলবো, ডিয়ার লটারি এখন যা হচ্ছে কোনো প্রাইজই নাই, একদম বেকার। তাহলে কি বঙ্গ লটারি ফিরলে ব্যবসা ভালো হবে বলে মনে করছেন? হ্যাঁ, এটার একটা কিছু পরিবর্তন লাগে, যেরকম সরকার পরিবর্তন হয়েছে এটারও পরিবর্তন লাগে। সরকারেরই উদ্যোগ এটা, কি বলবেন? সরকার এটা তো সরকার দেখার দরকার, এটার মধ্যে সরকারের। এই ডিয়ার লটারির কি সিস্টেম রয়েছে এবং বঙ্গ লটারির কি সিস্টেম, যে একটু বলুন। সিস্টেমটা এখন আমরা জানি না। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম মানিক। এসেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিনই কি লটারি কাটা হয়? প্রত্যেকদিন কাটা হয়। আচ্ছা, বললাম এই যে আপনি নিচ্ছেন ডিয়ার লটারি, কিছুদিন পর সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বঙ্গ লটারি পশ্চিম বাংলায় ফিরবে, তো কতটা সমস্যা বা সুবিধা হতে পারে? বঙ্গ লটারির বিষয় কি জানেন? তবে ডিয়ার লটারিতে কি সুবিধা আছে কিছু? প্রাইজই তো নাই, নেই। প্রাইজই তো নাই। হ্যাঁ, যে টিকিটটা আসলে উন্নতি হবে সেই টিকিটটা ভালো সবচেয়ে। ওই টিকিট কোনো উন্নতি না, খেলি কাটি মিলিয়ে থাকে না, এই অবস্থায় যাবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? দীপেন ঘোষ। দীর্ঘদিন বঙ্গলক্ষ্মীর লটারি বন্ধ থাকায় সেই জায়গায় অন্যান্য কোম্পানি বাজার দখল করেছিল। অভিযোগ, সেই লটারিতে পুরস্কারের সংখ্যা কম হওয়ায় ক্রেতা এবং বিক্রেতারা সমস্যার মধ্যে পড়েছে। রাজ্যে বিজেপি সরকার নতুন করে বঙ্গ লটারি চালু করতেই এই সিদ্ধান্তে খুশি লটারি বিক্রেতা এবং ক্রেতারা। এবার নজর রাখবো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জের লটারি ক্রেতা ও বিক্রেতারা বঙ্গলক্ষ্মী নিয়ে কি বলছে এবার দেখে নেব।
আপনার নাম? ওম সাহানি। আপনি লটারি দোকানে লটারি কিনতে এসেছেন? হ্যাঁ, লটারি দোকানে আসছি। অনেক মানুষের চিন্তা ভাবনা আছে যে 30 টাকা 35 টাকা দামের লটারি যদি কাটে, তাদের যদি হাত খরচা হোক বা বাড়ির আর্থিক অবস্থা যাদের খারাপ থাকে, তাদের যদি প্রাইজ হওয়ার পর থেকে যদি কিছু উদ্ধার হয়, এই জন্যই লটারি টিকিট কাটা। আপনাদের ডিয়ার লটারি ডিয়ার লটারি তো বহু বছর ধরে কাটা যাচ্ছে, তো কোনো মানে এমন কোনো নাই এই সরকার 15 বছর থাকাকালীন না ঠিক করে প্রাইজ হয়েছে না কিছু হয়েছে। আর মানুষ আস্থা রাখছিল এই সরকারের উপর। এই সরকার তো কোনো কাজের ছিল না। এই সরকার দুর্নিবার সরকার ছিল। শুধু নিজের বাড়ি, নিজের যত কিছু দলিল থেকে শুরু করে নিজেদের 2 নম্বরী বাড়ি ঘর সবই করছে, ঠিক আছে। সাধারণ মানুষের পেটে লাথি মারছে, ট্যাক্সের টাকা তারা নিজের বাড়ি ঘর করছে, সাধারণ মানুষকে নিয়ে ভাবেনি। কোনো সাধারণ মানুষের উল্টা পেটে লাথি মারছে দুর্নীতি সরকার, তৃণমূল সরকার। কিছুদিন পরে বঙ্গ লটারি আসবে, এই বিষয়ে আপনি কি ভাবছেন? বঙ্গ লটারি আসাটা বড় কথা না, যদি আসে, যদি সাধারণ মানুষের কোনো উপকার হয়, যদি আসে তাহলে তো ভালোই আছে। দাদা আপনার নাম? আমার নাম আনোয়ারুল হক। আপনি কি লটারি কিনতে এসেছেন? হ্যাঁ, মায়ের সাথে কিনি, তো এখান থেকে ডিয়ার লটারি। ডিয়ার লটারি ডিয়ার লটারি। পরবর্তীতে বঙ্গ লটারি আসবে বলে জানা গেছে। আপনারা কি ভাবছেন? এবার বঙ্গলক্ষ্মী যদি না, বঙ্গলক্ষ্মী যদি আসে তাহলে দেখবো আমরা যেটাতে ভালো প্রফিট হয় সেটাই কাটবো। এটাতে তো সেরকম প্রাইস হচ্ছে না এখন দেখতেছি টুকটাক। আগে হতো? হ্যাঁ, আগে হতো, মাঝখান থেকে হতো না, এখন টুকটাক দিচ্ছে তবু। পরবর্তীতে তো বঙ্গ লটারি আসবে, তার কতটা আপনারা আশা রাখছেন? আশা রাখছি যদি প্রাইস ভালো হয় তাহলে ভালো মতো বেচা কিনা হবে। আর প্রাইস যদি না হয় তাহলে তো চলবে না। এমনি তো আমরা অনেক লসের রাউন্ডে আছি, অনেক কোটি কোটি টাকা লস। বাড়ির জায়গা জমি গাড়ি বাড়ি সব। আপনার নাম? মনোজ রায়। আপনার লটারি দোকান? হ্যাঁ এখন বর্তমানে ডিয়ার লটারি বিক্রি করছেন, হ্যাঁ। আর পরবর্তীতে বঙ্গলক্ষ্মী লটারি আসবে বলে জানা গেছে। এই বিষয়ে আপনাদের কতটা লাভ এইটাতে তো লাভ সেরকম নয়, মোটামুটি লাভ। এখন বঙ্গলক্ষ্মী আসবে, বেচবো, তারপরে তো বুঝতে পারবো আমরা। ডিয়ার লটারি কতটা আপনাদের লাভ হয়েছে? সারাদিনে 200-300 টাকা কামাই হয়। বঙ্গলক্ষ্মী এখন যদি না বেচলে তো আমরা বুঝতে পারছি আপনাদের বঙ্গলক্ষ্মী চালু হচ্ছে, আপনাদের কোনো সমস্যা বা কোনো আপনাদের মধ্যে করতে হবে কি? না। লটারি চেঞ্জ হওয়া না। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন। কলি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়।
সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।